হ্যালো বন্ধুরা, পিয়াস কিচেনে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। বন্ধুরা, গাঁঠি কচু দিয়ে ইলিশ মাছের মাথা তোমরা কে কে খাও জানিও। আজ কিন্তু আমি গাঁঠি কচু দিয়ে ইলিশ মাছের রান্নাটা তোমাদের করে দেখাবো। আমি বাড়িতে কিভাবে অল্প তেল মশলা দিয়ে গাঁঠি কচু দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিলাম। চলো দেখে নিই আমি কিভাবে এই অসাধারণ রান্নাটা করে থাকি। দেখো, আমি এখানে গাঁঠি কচুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে কিন্তু ভালো করে ছাল ছাড়িয়ে মোটামুটি ডুমো ডুমো পিস করে কেটে নেব। তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি কেটে নিই। দেখো, আমি কিন্তু এভাবে ফালি ফালি করে মিডিল থেকে কেটে নিই। এরপর কড়াইতে বা একটা বাটির মধ্যে ভালো করে জল গরম করে সেদ্ধ করে নিই। দেখো আমি কতটা সেদ্ধ করি সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। অল্প একটু খুন্তি দিয়ে নাড়লে যেন ভেঙে যায় এরকমভাবে সেদ্ধ করে নিই। এরপরে দেখো কত অল্প পরিমাণ একটু তেল দিলাম। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে গাঁঠি কচুটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর দেখো এখানে ইলিশ মাছের মাথা দিয়ে যেহেতু করবো, নুন হলুদ মাখিয়ে ইলিশ মাছটা ভালো করে কিন্তু সর্ষের তেল গরম করে ভেজে নিলাম। আবারও মাছটা ভাজা হয়ে গেলে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়েই দেখো সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে হতে হতেই 4-5টা মতো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে দেখো আমি ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো সব দিয়ে নিচ্ছি। আলু আর গাঁঠি কচুর একই রকমভাবে কাটবো, তাহলে দেখতে সবজিটা ভালো হবে। দেখো আলুটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি এখানে বাটিতে একটা পেস্ট বানিয়ে নেবো। এখানে আছে জিরে, অল্প পরিমাণ ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর আছে হলুদ, আর অল্প পরিমাণ নুন, সব দিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। দেখো পেস্টটা দিয়ে আমি বাটি ধোয়া জলটাও সব দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কিন্তু কষিয়ে নেব। দেখো আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতেই আমি কিন্তু অল্প করে সেদ্ধ করা কিন্তু গাঁঠিগুলো দিয়েও আলু দিয়ে গাঁঠি দিয়ে মশলা দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করেই কিন্তু মশলাটা আমি সুন্দর করে কষাবো। অল্প পরিমাণ গরম জল অ্যাড করে করে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর দেখো আমি কাঁচা লঙ্কাগুলোও কিন্তু খুন্তির সাহায্যে ভালো করে ডলে ডলে দেবো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি না, চিড়ে দিচ্ছি, তাই খুন্তির সাহায্যে আমি কিন্তু ভালো করে ডলে নেব। দেখো আমার সুন্দর করে কিন্তু সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো কিন্তু গরম জল অ্যাড করব। দেখো পরিমাণ মতো গরম জল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখো আমি যে আগে থেকে যে ইলিশ মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম, এটা খুন্তির সাহায্যে ভালো করে আমি একটু থেতলে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই করে ফুটিয়ে নেব। দেখো যখন টকবক করে সবজিটা আমার ফুটে উঠবে তখন কিন্তু মাছ ভাজাটা তোমরা দিয়ে দেবে, মাথার যে ভাজাটা দিয়ে দেবে। দেখো মাথাটা দিয়ে ভালো করে কিন্তু সবজির সঙ্গে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েও আবার 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের গাঁঠি কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি। তোমরা এইভাবে একবার গাঁঠি কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে খেয়ে দেখো, কথা দিলাম তোমাদের ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি রান্নার কোনো একটা ভিডিও নিয়ে।